হ্যালো বন্ধুরা, আজকে দেখো অফ সিজনের বৃষ্টির জলে কী পরিস্থিতি সেটাই তোমাদের দেখার জন্য এই ভিডিওটা আমি তুলে ধরেছি। দেখো আমাদের কি পরিস্থিতি হয় বৃষ্টি হলে। এখন অফ সিজনের বৃষ্টি, তাতেই আমাদের জলে দেখো ভেসে যাচ্ছে। এরপরে যখন একটানা সারাদিন বৃষ্টি হয় বা দুদিন বৃষ্টি হয়, তখন আমরা কিসের মধ্যে থাকি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে এবং সেই জলটা দেখো কেমনভাবে জমে রয়েছে। জল সরার মতো কোনো পরিস্থিতি নেই। এর কারণ একটাই, সেটা হলো রাস্তা। রাস্তা ঠিক আছে, ড্রেন জাম। ড্রেন পরিষ্কার করে না কর্পোরেশনের লোকেরা ঠিক মতো। আমরা নামী মাত্র কর্পোরেশন এলাকায় থাকি, কিন্তু এখানে কর্পোরেশনের লোকেদের কোনো গুরুত্ব নেই। তারা ঠিকঠাক মতো ড্রেন পরিষ্কার করার জন্য লোক পাঠাচ্ছে না। ড্রেন পুরো ভর্তি হয়ে থাকে নোংরায়, যার কারণে জল সরতে পারে না। আর বৃষ্টি হলে পরে জল জমে পুরো রাস্তা ভর্তি হয়ে যায়। আর যত নোংরা সব এই রাস্তায় এসে রাস্তার মধ্যে এসে জমে যায়। দেখো আমাদের এই মেন ঘর থেকে বেরোলেই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এখানে যতগুলো ফ্যামিলি আছে সবাই দরজা খুললেই ব্যাস রাস্তা। আর বাজারঘাট সব কিছুই তো করতে হয় বলো, এই নোংরা জল পেরিয়ে আমাদেরকে যেতে হয়। অনেক কয়বার জানানো হয়েছে, আমি অবশ্য জানাইনি। ডেঙ্গুর যারা কাজ করে তাদেরকে বলা হয়েছে, তারা বলেছে আমরা ফটো তুলে দিয়েছি, ড্রেন ভেঙে গেছে, সেটা আমাদের এই জায়গাটা পরিষ্কার করা হয় না ঠিক মতো, আমরা জানিয়েছি, কিন্তু তারা কোনো কিছু বলছে না, কোনো কিছু করছে না। কি করব বলো। আমরা তাদেরকে বলি, কারণ তারা পার্টির সাথে যুক্ত আছে, পার্টিতে যাওয়া আসা করে, তারা পার্টির মিটিং মিছিলে যায়, এই জন্য তাদেরকে আমরা জানিয়েছি, কিন্তু কোনো সুরাহ আজ অবধি হয়নি। প্লিজ বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে লোকজন দেখতে পাবে, তাহলে বুঝতে পারবে যে এটা কি কতটা সত্যি, কত না মিথ্যা। প্লিজ প্লিজ প্লিজ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো। এটা হলো হাওড়া বিরাডিঙি সুভাষপল্লী 50 নম্বর ওয়ার্ড। দেখো কি পরিস্থিতি। 50 নম্বর ওয়ার্ডটা অবশ্য অনেক বলো, কিন্তু হাওড়া বিরাডিঙি সুভাষপল্লী কথাটা আমি বলে দিলাম, এই জায়গাটার এই পরিস্থিতি। আমি এই জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম, অন্য কিচ্ছু আর শেয়ার করলাম না। তার মধ্যে অবশ্য কারেন্টও নেই, ঘরে অন্ধকার, সকাল থেকে কোনো কাজকর্ম করতে পারছি না। কোনো রকমে দুটো সিদ্ধ ভাত রান্না করে রেখে দিয়েছি, এবার খেতে তো হবে। তাই এখন বেলা 1টা বাজে, এখনও এইভাবেই বৃষ্টি হচ্ছে, কখন থামবে জানি না। তারপরে এই জল কখন নামবে তাও বলতে পারছি না। অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। একদম আমাদের ওই মেইন রাস্তা, ওই যে দেখো শাটারটা না, ওটা মেইন রাস্তা, ওই রাস্তা অবধি আমাদের জল। আমরা গলির মধ্যে, জলটা তো তোমাদেরকে দেখালাম কি পরিস্থিতি। ওই দেখো মেইন রাস্তার মধ্যে জল জমে গেছে, দেখেছো? ওই যে একটা বাচ্চা যে দৌড়ে গেল, ওটা হলো মেইন রাস্তা, ওখানে পর্যন্ত জল জমে গেছে। অনেক অনেক বাড়িতে জলও ঢুকে গেছে। এই দেখো বৃষ্টি থেমে গেছে, এখন 2টো 2:30 বাজে। ওই দেখো ওই বাচ্চাটা কী করছে, ঝাঁটা দিয়ে ওদের বাড়ির মধ্যে নোংরাগুলো সব বের করে দিচ্ছে। কিন্তু কি হবে বলো, জলটা টানলে সেই নোংরা রাস্তায় থাকবে, আর এই ঝাড়পাট দিয়ে আবার সেই ড্রেনে ফেলা হবে। আর কোথায় বা ফেলবো বলে, এই নোংরা কে তুলবে হাত দিয়ে? আবার সেই বৃষ্টি হলে আবার এইরকমই অবস্থা হয়ে যাবে। এই হলো আমাদের দুর্দশা। নেতাদের অনেক বড় বড় আওয়াজ, আমরা এই করেছি ওই করেছি, অথচ মানুষ যে এখনও কতটা খারাপ পরিস্থিতিতে আছে সেটা সেটা আমার মতো এরকম যদি কেউ ভিডিও করে ছাড়ে, দেখলে তবেই বুঝবে। তাই তোমাদেরকে প্লিজ অনুরোধ করছি যে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। যদি তোমাদের এই শেয়ারের জন্য আমাদের কোনো উপকার হয়, আমাদের ড্রেনগুলো যদি ঠিকঠাক মতো পরিষ্কার করা হয়, বা যেসব জায়গায় ড্রেন ভেঙে গেছে সেইগুলো যদি একটু ঠিক করা হয়, তোমাদের শেয়ার যদি তাদের কাজ অবধি পৌঁছে যায়, উপর মহলে যদি পৌঁছে যায়, তারা একটু দয়া করে যদি আমাদের সব ঠিকঠাক করে দেয়। যাই হোক, ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, টাটা।